এখন তোমাদের শোনাচ্ছি অমিতাভ রায়ের হাসির খোরাক। পরপর তিনটে ঘটনায় পাড়া একেবারে উত্তাল। সন্ধে নামলেই যে যার বাড়ি ঢুকে পড়ছে। দিনের আলো না ফুটলে কেউ বাড়ির বাইরে পা রাখছে না। সারা পাড়াতেই যেন নৈশ কারফিউ। বড়দের মুখ গম্ভীর, ছোটরাও ভয়ে চুপচাপ। রাতে মানুষজন নিজের ছায়া দেখলেও চমকে উঠছে। আশপাশের 10 গায়ের লোকজন জেনে গেছে ঘটনাগুলো। বাইরের গ্রামের লোকজনও তাই এই পাড়ার পথ মারাচ্ছে না। আসল ব্যাপারটা হলো আমাদের পাড়ায় ভূতে হানা দিয়েছে। ঘটনাগুলো বলি তাহলে। বরাবরের অভ্যাস মতো অন্ধকার থাকতেই নবীন জেঠু মর্নিং ওয়াকে বেরিয়েছেন। রাস্তায় কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে ভিড়মি খেয়ে একাকার কাণ্ড। পরে ধাতস্থ হয়ে বললেন, একটা ভূত রাস্তায় বসেছিল। পাড়ার শ্যামল দত্ত রাতের ট্রেনে অফিস থেকে ফিরছিল। পথে কিছু একটা দেখে সাইকেল ফেলে দৌড়ে আট চালাতে আশ্রয় নেয়। এই ঘটনা দুটো কেউ পাত্তা দেয়নি। নবীন জেঠু বুড়ো মানুষ, কি দেখেছেন। আর শ্যামল দত্ত তো গাল গল্প বানাতে ওস্তাদ, সুতরাং তার কথাতেও কেউ বিশ্বাস করলো না। আমরা বিশ্বাস না করলে কি হবে, নবীন জেঠু কিন্তু বারবার বলছেন তিনি ঠিক দেখেছেন। আর ভয়ে তার মর্নিং ওয়াক যেমন বন্ধ, তেমনি শ্যামল দত্ত সকাল সকাল বাড়ি ফিরে চলে আসছে। তৃতীয় ঘটনাটা এই দিন 7 আগের, আর এই ঘটনাটাই সকলের সাহস টলিয়ে দিয়েছে। পাড়ার প্রাক্তন ফৌজি জহর কাকু সন্ধেবেলায় পাড়ার খেলার মাঠের পাশ দিয়ে বাদুর বাগানের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধারের পেয়ারা গাছ থেকে হঠাৎ কি একটা তার সামনে ঝুলতে দেখে একটা টান দিয়েছেন, ব্যাস। আর চাই কোথায়, চোয়ালে এক প্রচণ্ড 82 শিক্ষা ওজনের চর। সাহসী জহর কাকুও ভয়ে লাগালেন দৌড়। বাড়ি এসে দেখেন গাল থেকে রক্ত ঝরছে। পরেশ ডাক্তারবাবু ক্ষতস্থান দেখে বললেন, কুকুর বিড়াল হয়তো থাবা মেরেছে। জহর কাকু মাথা নেড়ে বললেন, অসম্ভব। এত জোরে চর কুকুর বিড়াল কেন, বাঘেও মারতে পারে না। কিছু একটা রহস্য আছে। সুযোগ বুঝে নবীন জেঠু বললেন, দেখেছ তো, তখনই বলেছিলাম গ্রামে অপদেবতা এসেছে, তোমরা শুনলে না। এখন বিশ্বাস হলো তো? ফৌজি কাকু বললেন, দাদুর কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, রহস্য একটা আছে। পরেশ ডাক্তার বললেন, দেখো, ভূতে 4 থাপ্পড় মেরেছে কোনোদিনও শুনিনি, আর ডাক্তারি শাস্ত্রেও লেখা নেই ভূতের চরে আহতকে কি চিকিৎসা করা যায়। তবে হ্যাঁ, আমার বুদ্ধি বলে কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন দিয়ে দিলাম। সে যাই হোক, এরপর থেকে আমাদের পাড়ায় সকলের মনে ভয় চেপে ধরেছে। স্কুলে গেলে বন্ধুরা জানতে চায় ভূতের কি খবর, কিন্তু সন্ধ্যের পরে রাস্তায় বেরোলে তবে না ভূত দেখবে। সবাই বিকেল হতে না হতেই ঘরে। সোমবার রাতে ঘোষেদের চিলেকোঠাটা ঘরঘর করে উঠেছে। ঘোষেরা নিশ্চিত ভূতের কাণ্ড। 7 তাড়াতাড়ি বামুন ডেকে পুজো দিয়েছে ঘোষগিন্নি। পরশু রাতে মিত্তিরদের বারান্দা থেকে কাপড় তুলে নিয়ে গিয়ে কেউ ডাব গাছের মাথায় ঝুলিয়ে দিয়েছে। সকালে সবাই দেখছে ডাব গাছে পতপত করে উঠছে ভূতের বিজয় পতাকা। পাড়ার বড়রা মিলে সবাই থানায় গেল সাহায্য চাইতে। বড়বাবু সব শুনে বললেন, আমরা মশাই চোর ডাকাত ধরি, ভূত ধরা আমাদের কাজ নয়। অগত্যা আমাদের রাতগুলো আতঙ্কেই কাটতে লাগলো। এই রকম আতঙ্কের দিনে আমাদের বাড়িতে হঠাৎ ছোট মামা এসে হাজির। ছোট মামা কলকাতার মানুষ, শখের ফটোগ্রাফার। সব শুনে বলল, ভূত বলে কিছু আছে নাকি? মামা বললেন, ঠিক আছে, আজ থেকে সারা রাত আমি ভূতের সন্ধান করব, পেলে ছবিও তুলে রাখবো, দারুণ ছবি হবে, পৃথিবীর প্রথম ভূতের ছবি। সবাই ভাবলো মামা বুঝি ঠাট্টা করছে, কিন্তু রাত হতেই খেয়ে দেয়ে ক্যামেরা কাঁধে বাইরে বেরোতে তৈরি হয়ে গেল ছোট মামা। বাড়ির সবাই বারণ করলো, কিন্তু কে কার কথা শোনে। মামা সেই এক কথা, ভূত বলে কিছু নেই, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আর যদি ভূত দেখি, তবে
তবে তার ছবি তুলব, তোমরাও দেখবে। সবাই রাম রাম বলে মামাকে বিদায় দিলাম। পরদিন ভোর থেকে সকলে মামার জন্য অপেক্ষা করতে লাগলাম। ভোর গিয়ে সকাল হলো, মামা আর আসে না। মায়ের চোখে জল। পাড়ার সবাই খুঁজতে বেরোলো ছোট মামাকে। বড়রা গজগজ করতে লাগলো, বারণ করলে যেমন শুনবে না তেমনই ফল। অনেক খুঁজে মামাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলো বাদুর বাগান থেকে, ক্ষতবিক্ষত। জ্ঞান ফিরতে মামাকে গরম দুধ দেওয়া হলো, গায়ের ফুটো ফাটাগুলোতে পট্টি দেওয়া হলো। আমরা সবাই মামার অভিযানের কথা শুনবো বলে দাঁড়িয়ে আছি। দুর্বল গলায় মামা বলল, ভূত আবার ভূত নয়। সারা পাড়া চক্কর দিয়ে বাদুর বাগানে পৌঁছতেই কে যেন পিছনে এসে দাঁড়ালো। চারদিকে অন্ধকার, পিছনে তাকাতেও ভয় করছিল। আমি দৌড়তে শুরু করলাম, পিছনে সেটাও তাড়া করলো। আমি থামলে সেও থামে। সাহস করে পিছনে ফিরেই চোখ বুজে ক্যামেরা শাটার দিলাম টিপে। ফ্ল্যাশের আলো নিভতেই সে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গায়ে কি বোটকা গন্ধ, আর কিছু মনে নেই। ভূত হলেও হতে পারে, আবার নাও হতে পারে। শুনে নবীন জেঠু বলল, আজই ওঝা ডাকো। মামা বললেন, দাঁড়ান দাঁড়ান, আগে ছবিটা ডেভেলপ করি, তারপর ওঝা ডাকবেন। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। সবাই বলল, বেশ বলেছ, ওঝারও সুবিধা হবে, ব্রহ্মদত্তি না ভূত তা দেখে দাওয়াই দেবে। মামার পেছন পেছন সারা পাড়া হাটতলায় শেফালি স্টুডিওতে হাজির। মামা ডার্ক রুমে ঢুকলো। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেউ বলল, ছবি ঘন্টা উঠবে, তেনাদের খুব ক্ষমতা, ছবি মুছে দেবে। কেউ বা বলে, মামু কী তুলেছে দেখো। আবার অগ্রিম পয়সা দিয়ে রেখেছে অনেকে, ভূতের ছবির প্রিন্ট নেবে বলে। মামার কাজ যেন আর শেষই হয় না। হঠাৎ ডার্ক রুমের দরজাটা একটু ফাঁক হলো। সবাই চুপ, বুকের মধ্যে হাতুড়ি পিটছে। কি হয় ভাব। মামা এই সবাই ফিচলে হাসি হেসে, এই দেখো ভূত। সবাই মামার হাতে ধরা ভিজে ছবিটার উপর ঝাঁপিয়ে পড়ল। ছবির কাছে গিয়ে দেখি গাছতলায় একটা কালো হুতুম হনুমান দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে। মামা বলল, আমার তখনই সন্দেহ হয়েছিল। অতঃপর ভূতের ছবি দেখে সবাই মনে বল পেল। দল বেঁধে একদল আবার থানায় ঢুকলো হনুমান তাড়ানোর আর্জি নিয়ে, আর একদল পাড়ায় ঢুকলো ভূত হনুমানের তালাশ করতে। এবার থানার বড়বাবু আর নিরাশ করেননি, দলবল নিয়ে পাড়ায় হাজির হয়ে গেলেন। ভূতের সঙ্গে লড়াই করার ক্ষমতা না থাকলেও হনুমান তাড়াতে পারি, তিনি একথা বললেন।